অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। রাতটা ছিল অদ্ভুত নীরব। কলকাতার ব্যস্ত শহরও সেই রাতে যেন একটু চুপ করে গিয়েছিল। আকাশে হালকা মেঘ, রাস্তার বাতির আলো ভেজা রাস্তায় পড়ে ঝিলমিল করছিল। সেই রাস্তাতে ধীরে ধীরে হাঁটছিল একজন মানুষ। তার নাম রাহুল। কিন্তু আজ এই শহরের কেউই তাকে নাম ধরে ডাকে না। সবাই তাকে চেনে একটা অন্য নামে, ভিখারি। হ্যাঁ, রাস্তার ধারে বসে থাকা, হাত পেতে থাকা একটা ক্লান্ত মুখ, একটা ছেঁড়া জামা, একটা শুকনো শরীর, আর দুটো চোখ যেখানে শুধু অপেক্ষা জমে থাকে। কেউ যদি একটু খাবার দেয়, কেউ যদি একটু মানুষ ভাবে। কিন্তু আজ রাহুলের চোখে অন্যরকম ক্লান্তি, কারণ আজ সে সারা দিনে একটাও কিছু খায়নি। সকাল থেকে একটাও মানুষ তার দিকে তাকায়নি। কেউ ব্যস্ত, কেউ ফোনে, কেউ গাড়িতে, কেউ জীবন নিয়ে। আর সে খালি পেটে শুধু বেঁচে থাকার চেষ্টা করছে। পেটটা ধীরে ধীরে মোচড় দিচ্ছে। হাঁটতে হাঁটতে সে থামল একটা ছোট দোকানের সামনে। দোকানটা একটা ভাতের হোটেল। গরম ভাতের গন্ধ বাতাসে ভাসছে। ডাল, আলু ভাজা, ডিম কারি। গন্ধটা রাহুলের মাথা ঘুরিয়ে দিল। সে একটু দরজার কাছে দাঁড়াল। ভেতরে মানুষ বসে আনন্দ করে খাচ্ছে। কারোর সামনে গরম ভাতের থালা, কারোর সামনে মাছের ঝোল, কারোর সামনে চিকেন, হাসি, গল্প, খাওয়ার শব্দ। আর দরজার বাইরে একজন মানুষ শুধু তাকিয়ে আছে, রাহুল। তার গলায় শব্দ আটকে গেল। সে ভাবল, আজ হয়তো কেউ একটু ভাত দেবে। কিন্তু ঠিক তখনই দোকানের মালিক তাকে চেঁচিয়ে উঠল, এই এই, এখানে দাঁড়িয়ে থাকিস না, কাস্টমার পালাবে। রাহুল চমকে উঠল। সে ধীরে বলল, দাদা, একটু ভাত পাবো? দোকানদার মুখ বিকৃত করল। পয়সা আছে? রাহুল চুপ করে রইল। দোকানদার হাসল তাচ্ছিল্যে, পয়সা নেই তো ভাত খেতে আসিস কেন? ভেতরে বসা কিছু মানুষ হেসে উঠল। কারোর মুখে অবহেলা, কারোর চোখে উপহাস। রাহুল ধীরে ধীরে পিছিয়ে গেল। তার মাথা নিচু, তার পেট খালি, তার চোখে জল জমছে। সে ভাবল, হয়তো আজও না খেয়েই ঘুমোতে হবে। কিন্তু ঠিক তখনই ভেতর থেকে একটা নরম গলা এলো, এই শোনো। রাহুল মাথা তুলল। একজন মহিলা দাঁড়িয়ে আছেন, বয়স ৩০-এর কাছাকাছি, সাধারণ শাড়ি, চোখে একটা অদ্ভুত মায়া। তিনি দোকানদারকে বললেন, ওকে একটা ভাত দাও। দোকানদার বলল, ম্যাডাম, এরা তা রোজ আসে। মহিলা শান্ত গলায় বললেন, আমি দাম দিচ্ছি। দোকানদার কিছুক্ষণ চুপ রইল। তারপর বিরক্ত মুখে বলল, ঠিক আছে। কয়েক মিনিট পরে রাহুলের সামনে একটা থালা এলো, গরম ভাত, ডাল, একটু আলু ভাজা আর একটা ডিম কারি। রাহুল বিশ্বাস করতে পারছিল না, তার হাত কাঁপছিল। সে ধীরে বলল, আমার জন্য? মহিলা হালকা হাসলেন, হ্যাঁ, তোমার জন্য। রাহুলের চোখে জল এসে গেল। সে ধীরে বসে ভাত খেতে শুরু করল। ভাতের প্রথম খাবল মুখে দেওয়ার সাথে সাথে তার চোখ বন্ধ হয়ে গেল। এতদিন পরে পেট ভরে খাবার, গরম ভাতের গন্ধ, ডালের স্বাদ। এই মুহূর্তে তার মনে হল এটাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ। মহিলা চুপ করে তার খাওয়া দেখছিলেন। হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রাহুল মুখ তুলে বলল, রাহুল। আগে কি করতে? এই প্রশ্ন শুনে রাহুল থেমে গেল। তার চোখে একটা পুরনো স্মৃতি জেগে উঠল। সে ধীরে বলল, আগে আমি ভিখারি ছিলাম না। মহিলা আশ্চর্য হলেন, তাহলে? রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, আগে আমারও একটা জীবন ছিল, একটা বাড়ি ছিল, একটা পরিবার ছিল, একটা স্বপ্ন ছিল। মহিলা চুপ করে শুনছিলেন। রাহুল বলল, কিন্তু একদিন সব শেষ হয়ে গেল। দোকানের ভেতর হঠাৎ যেন নীরবতা নেমে এলো। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, টুপ টুপ শব্দ। রাস্তার বাতি ভেজা মাটিতে আলো ফেলছে।
আর সেই আলোয় একজন মানুষ তার ভাঙা জীবনের গল্প বলতে শুরু করল। কিন্তু সেই রাতে সে জানত না একটা সাধারণ ভাতের প্লেট শুধু তার পেটই ভরাবে না, বদলে দেবে তার পুরো জীবন। কিন্তু কিভাবে, সেটা সে তখনও জানত না। আর সেই মহিলা, তিনি আরও বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছেন, যেটা এই শহরের অনেক মানুষের জীবন একদিন বদলে দেবে। কিন্তু তার আগে রাহুলকে বলতে হবে তার জীবনের সত্যি গল্প, একটা গল্প যা শুনলে আপনিও অবাক হবেন, কারণ এই মানুষটা সবসময় ভিখারি ছিল না। রাহুল ধীরে ধীরে খাওয়া শেষ করল। তারপর জলের গ্লাসটা হাতে নিল। এক ঢোক জল গলায় নামতেই মনে হলো সে আবার বেঁচে উঠেছে। কিন্তু মহিলার প্রশ্নটা এখনও বাতাসে ভাসছে, আগে কি করতে? রাহুল চুপ করে বসে রইল। তার চোখে অদ্ভুত একটা দূরের দৃষ্টি। মনে হচ্ছিল সে যেন এই দোকানে নেই, সে ফিরে গেছে অনেক বছর আগের একটা জীবনে। ধীরে ধীরে সে বলতে শুরু করল, আগে আমি একটা অফিসে কাজ করতাম, একটা ছোট কিন্তু সম্মানজনক চাকরি। মহিলা চুপ করে শুনছিলেন। রাহুল বলল, আমি তখন দক্ষিণ কলকাতায় থাকতাম, একটা ছোট ফ্ল্যাট, কিন্তু খুব সুখী ঘর। তার মুখে হালকা হাসি ফুটল। আমার স্ত্রী ছিল, নাম মেঘলা, আর একটা ছোট ছেলে, ওর নাম ঋত্বিক। এই নামটা বলতেই রাহুলের গলা হালকা কেঁপে উঠল। মহিলা ধীরে জিজ্ঞেস করলেন, এখন তারা কোথায়? রাহুল এক মুহূর্ত চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল, জানি না। দোকানের ভেতর হালকা নিস্তব্ধতা। রাহুল আবার বলল, সবকিছু বদলে গেল একটা দিনের জন্য। সেই দিনটা আমি কোনো দিন ভুলতে পারবো না। বাইরে বৃষ্টি একটু বেড়েছে, টিনের চালের উপর টুপটাপ শব্দ। রাহুল ধীরে বলতে লাগল, সেদিন ছিল আমার ছেলের জন্মদিন। ঋত্বিকের বয়স 5 বছর হলো। ও সকাল থেকেই খুব খুশি ছিল, বেলুন লাগাচ্ছিল ঘরের দেওয়ালে, মেঘলা কেক বানাচ্ছিল। রাহুলের চোখে জল চিকচিক করল। আমি অফিস থেকে আগে বেরিয়ে এলাম, কারণ ছেলের জন্মদিন। ওকে একটা ছোট খেলনা গাড়ি কিনে দিয়েছিলাম। মহিলা চুপ করে শুনছেন। রাহুল বলল, কিন্তু বাড়ি ফেরার পথে একটা ফোন এলো অফিস থেকে, একটা জরুরি কাজ, আমাকে ফিরে যেতে হবে। রাহুল চোখ বন্ধ করল। আমি ভাবলাম 1 ঘন্টার ব্যাপার, কাজ শেষ করে ফিরে আসব, তারপর ছেলের সাথে কেক কাটব। কিন্তু তার গলা এখন ভারী হয়ে গেছে। আমি তখনও জানতাম না সেই সিদ্ধান্ত আমার জীবন উল্টে দেবে। মহিলা নরম গলায় বললেন, তারপর? রাহুল ধীরে বলল, রাতে যখন আমি বাড়ি ফিরলাম, দেখলাম পুরো এলাকা ভিড়ে ভরা, পুলিশ, অ্যাম্বুলেন্স, লোকজন। মহিলার চোখে উদ্বেগ। রাহুলের গলা ধীরে ভেঙে গেল। আমাদের ফ্ল্যাটে আগুন লেগেছিল। দোকানের ভেতর এক মুহূর্তে নীরবতা। রাহুল বলল, বৈদ্যুতিক শর্ট সার্কিট, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। আমি যখন পৌঁছালাম, সব শেষ। তার চোখ দিয়ে ধীরে জল পড়ল। মেঘলা, ঋত্বিক, কেউ বাঁচেনি। বৃষ্টির শব্দ আরও জোরে শোনা যাচ্ছে। রাহুল মাথা নিচু করল। সেদিন আমার সব শেষ হয়ে গেল। বাড়ি গেল, পরিবার গেল, বাঁচার ইচ্ছে গেল। মহিলা চুপ করে বসে আছেন, তার চোখেও জল চিকচিক করছে। রাহুল বলল, আমি কয়েক মাস কিছুই বুঝিনি। চাকরি গেল, মানুষ এড়িয়ে চলত, কারণ আমি নাকি দুর্ভাগা। তার গলায় হালকা তিক্ততা। তারপর একদিন বুঝলাম আমি একা, পুরো পৃথিবীতে একেবারে একা। সেই থেকে রাস্তায়, এখানে সেখানে, স্টেশন, ফুটপাত, মন্দিরের সিঁড়ি, যেখানে রাত হয় সেখানেই ঘুম। মহিলা ধীরে বললেন, তুমি আবার নতুন করে শুরু করোনি কেন? রাহুল হালকা হাসল, একটা ভাঙা হাসি। কি দিয়ে শুরু করব? সব তো শেষ। যার জন্য বাঁচতাম তারা নেই। দোকানের বাতাস ভারী হয়ে আছে। হঠাৎ মহিলা ধীরে বললেন, সব কখনো পুরো শেষ হয় না। রাহুল তার দিকে তাকালো। মহিলার চোখে অদ্ভুত দৃঢ়তা। তিনি বললেন, আজ তুমি একটা ভাত খেয়েছ, হয়তো এই ভাতটাই তোমার নতুন শুরু। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। তার মনে হলো, এই মহিলা কেন এত কথা বলছেন, কেন একজন অচেনা মানুষকে এত গুরুত্ব দিচ্ছেন। ঠিক তখনই মহিলা একটা প্রশ্ন করলেন, যেটা শুনে রাহুল সম্পূর্ণ হতবাক হয়ে গেল।
তিনি ধীরে বললেন, রাহুল, তুমি কি কাজ করতে চাও? রাহুল মুহূর্তের জন্য কিছুই বলতে পারল না। কাজ? এতদিন পরে তার বুকের ভেতর ধুকফুক শুরু হলো। সে ধীরে বলল, আমি পারব তো? মহিলা হালকা হাসলেন, পারবে, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু ঠিক তখনই দোকানের দরজায় একটা কালো গাড়ি থামল। দুজন মানুষ দৌড়ে ভিতরে এলো। তারা মহিলাকে দেখে বলল, ম্যাম, আপনি এখানে? রাহুল অবাক হয়ে তাকালো। ম্যাম? তাহলে এই মহিলা কে, আর কেন সবাই তাকে এত সম্মান করছে? রাহুল তখনও জানে না যে মানুষটা আজ তাকে এক প্লেট ভাত খাইয়েছে তিনি শুধু একজন সাধারণ মহিলা নন, তিনি এই শহরের একজন অত্যন্ত প্রভাবশালী মানুষ। আর তার সিদ্ধান্ত খুব শিগগিরই রাহুলের জীবন পুরো বদলে দেবে। কিন্তু কিভাবে, সেটা জানতে হলে শুনতে হবে পরের অধ্যায়, কারণ সত্যিকারে এই পরিবর্তন এখনও শুরুই হয়নি। দোকানের ভেতর হঠাৎ একটু অস্থিরতা। দুজন লোক তাড়াহুড়ো করে ঢুকল। তারা মহিলার সামনে দাঁড়িয়ে বলল, ম্যাম, আমরা আপনাকে খুঁজছিলাম, ফোনও ধরছেন না। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। ম্যাম? এই মহিলাকে এরা ম্যাম বলছে কেন? মহিলা শান্ত গলায় বললেন, আমি ঠিক আছি, একটু কাজ ছিল। লোক দুজন চারদিকে তাকালো। তারপর রাহুলের দিকে একবার চোখ গেল। তাদের চোখে অদ্ভুত একটা প্রশ্ন। মনে হলো তারা ভাবছে, একজন ভিখারির পাশে এই ম্যাম কেন বসে? মহিলা ধীরে উঠে দাঁড়ালেন, তারপর রাহুলের দিকে তাকালেন। চলো। রাহুল অবাক, কোথায়? মহিলা হালকা হাসলেন, তোমার নতুন জীবনের দিকে। রাহুল কিছু বুঝতে পারল না, কিন্তু তার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি। আশা নাকি ভয়? সে ধীরে মহিলার পিছু নিল। বাইরে বৃষ্টি এখনো পড়ছে। রাস্তার পাশে কালো একটা বড় গাড়ি। লোক দুজন দরজা খুলে দাঁড়ালো। রাহুল এমন গাড়ির কাছে কখনো যায়নি। সে থমকে দাঁড়ালো। মহিলা বললেন, ভয় পেও না, এটা শুধু একটা গাড়ি। রাহুল ধীরে উঠে বসল। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল। কলকাতার রাস্তা ভেজা আলোয় ঝলমল করছে। গাড়ির ভেতরে কিছুক্ষণ নীরবতা। তারপর মহিলা বললেন, আমি তোমাকে একটা কথা বলিনি। রাহুল তাকালো, কি কথা? মহিলা বললেন, আমার নাম স্মিতা সেন। রাহুল মাথা নেড়ে বলল, ভালো নাম। কিন্তু সে বুঝতে পারেনি এই নামের গুরুত্ব। গাড়ির সামনে বসা ড্রাইভার হালকা ঘুরে তাকালো। তার চোখে অদ্ভুত দৃষ্টি। মনে হলো সে ভাবছে, এই মানুষটা স্মিতা সেনকে চেনে না। কিছুক্ষণ পরে গাড়ি থামল একটা বিশাল গেটের সামনে। উঁচু দালান, বড় অফিস, গেটে লেখা সেন ফাউন্ডেশন। রাহুল মাথা তুলে তাকালো। সে ধীরে বলল, এটা কোথায়? স্মিতা হালকা হাসলেন, এটাই আমার অফিস। রাহুল পুরো অবাক, আপনার? স্মিতা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এই ফাউন্ডেশন আমি চালাই। আমরা রাস্তার মানুষদের কাজ দিই, নতুন জীবন দিই। রাহুলের বুকের ভেতর হঠাৎ জোরে ধকধক। তার মাথায় একটাই প্রশ্ন, তাহলে কি সত্যি তার জীবনের নতুন কিছু শুরু হবে? তারা ভেতরে ঢুকল। অফিসের আলো ঝকঝক করছে। অনেক মানুষ কাজ করছে। সবাই স্মিতাকে দেখে দাঁড়িয়ে গেল। গুড ইভিনিং ম্যাম। রাহুল বিস্ময়ে তাকিয়ে আছে। সে এখন বুঝতে পারছে এই মহিলা সাধারণ কেউ নন। স্মিতা ধীরে বললেন, রাহুল, আজ থেকে তুমি এখানে কাজ করবে। রাহুল অবাক হয়ে তাকালো, আমি কি কাজ করব? স্মিতা বললেন, শুরুতে ছোট কাজ, গোডাউন দেখাশোনা করা, খাবার বিতরণ করা, মানুষের সাথে কথা বলা, তারপর দেখা যাবে। রাহুল কিছুক্ষণ কিছুই বলতে পারল না। তার চোখে জল এসে গেল। সে ধীরে বলল, আপনি আমাকে বিশ্বাস করছেন? স্মিতা নরম গলায় বললেন, হ্যাঁ, কারণ তোমার চোখে আমি সততা দেখেছি। রাহুলের বুক কেঁপে উঠল। এতদিন পরে কেউ তাকে বিশ্বাস করল। কিন্তু ঠিক তখনই অফিসের ভেতর একজন লোক তাড়াহুড়ো করে এলো। সে বলল, ম্যাম, একটা সমস্যা হয়েছে। স্মিতা ভ্রু কুঁচকে তাকালেন, কি হয়েছে? লোকটা বলল, আজ রাতে যে বস্তিতে খাবার দেওয়ার কথা ছিল সেখানে গাড়ি পৌঁছায়নি। অনেক মানুষ খাবারের অপেক্ষায়। স্মিতা এক মুহূর্তও দেরি করলেন না। তিনি বললেন, চলো। তারপর রাহুলের দিকে তাকালেন, তুমিও চলো। রাহুল অবাক, আমি?
স্মিতা বললেন, হ্যাঁ, আজ থেকে তোমার কাজ শুরু। গাড়ি আবার রাস্তা ধরল। রাত গভীর হচ্ছে, কলকাতার আলো ধীরে ধীরে কমছে। কিছুক্ষণ পরে গাড়ি ঢুকল একটা বড় বস্তির সামনে। সেখানে অনেক মানুষ অপেক্ষা করছে, ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ, ক্ষুধার্ত চোখ। রাহুল এই দৃশ্য দেখে স্থির হয়ে গেল, কারণ এই দৃশ্য তার নিজের জীবনের মতোই। স্মিতা ধীরে বললেন, আজ তুমি খাবার দেবে। রাহুল হতবাক, আমি? হ্যাঁ, আজ তুমি অন্যদের এক প্লেট ভাত দেবে। রাহুল খাবারের প্যাকেট হাতে নিল। তার হাত হালকা কাঁপছে, কারণ আজ থেকে কয়েক ঘন্টা আগে সে নিজেই এক প্লেট ভাতের জন্য হাত পেতেছিল, আর এখন সে সেই ভাত অন্যকে দিচ্ছে। প্রথম প্যাকেটটা একটা ছোট ছেলের হাতে দিল। ছেলেটা হাসল। সেই হাসি দেখে রাহুলের চোখ ভিজে গেল। তার মনে হলো আজ কিছু একটা বদলে গেছে, হয়তো তার জীবন সত্যিই নতুন পথে যাচ্ছে। কিন্তু সে জানে না এই কাজের মধ্যেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় চমক, কারণ এই বস্তিতেই একজন মানুষ আছে যাকে দেখে রাহুলের পৃথিবী আবার কেঁপে উঠবে। আর সেই মানুষটা তার অতীতের সাথে গভীরভাবে জড়িয়ে। কিন্তু কে সে, এবং কেন তাকে দেখে রাহুল স্তব্ধ হয়ে যাবে, সেটা জানতে হলে শুনতে হবে। বস্তির ভেতর ধীরে ধীরে খাবার দেওয়া চলছে। রাহুল একটার পর একটা প্যাকেট দিচ্ছে। মানুষ হাসি মুখে নিচ্ছে। কেউ বলছে, ধন্যবাদ দাদা। কেউ বলছে, ভগবান ভালো রাখুক। এই শব্দগুলো রাহুলের বুকের ভেতর নরম একটা আলো জ্বালাচ্ছে, কারণ এতদিন পরে সে কারো উপকার করছে। একটা ছোট মেয়ে খাবার নিয়ে বলল, দাদা, কাল আবার আসবে? রাহুল হাসল। অনেক দিন পরে তার মুখে সত্যিকারের হাসি। সে বলল, হ্যাঁ, আসব। ঠিক তখনই বস্তির ভেতর একটা কণ্ঠস্বর ভেসে এলো, মা, আমাকেও একটা ভাত দেবে? সেই কণ্ঠস্বর রাহুলের কানে অদ্ভুতভাবে লাগল। তার বুক হঠাৎ কেঁপে উঠল, কারণ এই কণ্ঠস্বর কোথায় যেন আগে শুনেছে। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার চোখ বড় বড়, মুখে ধুলো, কিন্তু চোখে অদ্ভুত উজ্জ্বলতা। রাহুল স্থির হয়ে গেল। তার বুকের ভেতর ঝড় শুরু হলো, কারণ এই চোখ, এই মুখের রেখা কারো সাথে ভয়ানকভাবে মিলে যাচ্ছে। কার সাথে? তার ছেলের সাথে, ঋত্বিকের সাথে। রাহুল ধীরে ধীরে ছেলেটার কাছে গেল। তার গলা কাঁপছে। সে জিজ্ঞেস করল, তোমার নাম কি? ছেলেটা বলল, ঋতু। রাহুল চুপ করে তাকিয়ে রইল। তার মনে হলো সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। সে আবার জিজ্ঞেস করল, তুমি এখানে কিভাবে এলে? ছেলেটা বলল, আমি আর মা এখানে থাকি। আগে আমাদের বাড়ি ছিল, কিন্তু আগুন লেগেছিল। এই কথাটা শুনেই রাহুলের বুক ধক করে উঠল। আগুন? তার মাথা ঝিমঝিম করছে। সে ধীরে বলল, তোমার মায়ের নাম কি? ছেলেটা বলল, মেঘা। রাহুল এক মুহূর্তে শ্বাস নিতে ভুলে গেল। মেঘা, মেঘলা, এত মিল! ঠিক তখনই পেছন থেকে একটা নারী কণ্ঠস্বর এলো, ঋতু, কোথায় গেলে? রাহুল ধীরে মাথা ঘোরাল, আর তারপর তার পৃথিবী এক মুহূর্তে স্থির হয়ে গেল, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা, তার স্ত্রী, যাকে সে মৃত ভেবেছিল। মেঘলাও রাহুলকে দেখে স্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে জলের কলসি মাটিতে পড়ে গেল। সে ফিসফিস করে বলল, রাহুল। রাহুলের চোখে জল ভরে গেল। সে এগিয়ে গেল, মেঘলা, তুমি বেঁচে আছো? মেঘলার চোখেও অশ্রু। সে বলল, আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। দুজনেই এক মুহূর্ত চুপ করে রইল। তারপর মেঘলা বলল, সেদিন আগুনের রাতে আমি আর ঋতু কোনো মতে বেরিয়ে এসেছিলাম, কিন্তু তোমাকে পাইনি। লোকজন বলল তুমি ভিতরে ছিলে। আমি ভেবেছিলাম সব শেষ। রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমিও তাই ভেবেছিলাম। আমি ভাবতাম তোমরা নেই। দুজনের চোখে অশ্রুর নদী। ছোট ঋতু বুঝতে পারছে না। সে জিজ্ঞেস করল, মা, এই কাকুকে? মেঘলা হালকা কাপা গলায় বলল, ঋতু, এটা তোমার বাবা। ছেলেটা অবাক হয়ে তাকালো, বাবা? তারপর ধীরে ধীরে সে রাহুলের কাছে এলো। রাহুল হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত কাঁপছে। সে ছেলেকে আলতো করে জড়িয়ে ধরল। এই মুহূর্তে তার মনে হলো সে আবার সব ফিরে পেয়েছে, তার পরিবার, তার জীবন, তার বাঁচার কারণ।
কিছু দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন স্মিতা সেন। তার চোখেও হালকা জল। তিনি ধীরে বললেন, দেখেছ রাহুল, এক প্লেট ভাত কখনো কখনো শুধু পেট ভরায় না, কখনো জীবনও বদলে দেয়। রাহুল চোখ মুছল। তার মুখে নতুন আলো। আজ থেকে সে আর ভিখারি নয়, সে একজন বাবা, একজন স্বামী, একজন মানুষ যে আবার নতুন জীবন শুরু করবে। আর সেই জীবনের শুরু একটা ছোট, সাধারণ এক প্লেট ভাত থেকে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, সাথে কমেন্ট করতে ভুলবেন না।